হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি শুরু করছি রাত 9:30 থেকে। তার কারণ কাল বাড়িতে পূজা আছে, আর পূজার তো অনেক কাজ থাকে জানো, তো সব কাজ কালকে করে উঠতে পারবো না বলে আজকে রাত্রিবেলায় কিছু কাজ গুছিয়ে রাখছি, আর বাকিটা সকালে করব। মা আর শোনো উপরে চলে গেছে, আমি এখন দোতলায় আছি, আমিও যাব। তো কি পূজা আর কেন পূজা হচ্ছে সেটা দেখতে হলে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ, আমার সাথে থাকো, সবটা তোমাদেরকে জানাবো। তো চলো। এই আলপনাটা আমাদের সোনু আগের বছর দিয়েছিল, আর সেইটা পুরো 1 বছর ধরে, এই আগের বছর না তারও আগের বছর, মানে 2 বছর হয়ে গেছে বয়স এই আলপনাটার, তবু ওঠেনি। এখন সোনু এটাকে রিমুভ করছে, আবার নতুন করে আলপনা হবে এখানে। সেই জন্য এখানে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে গেছি, আর মা হচ্ছে আমাদের বর্ষপতি ঘট বছরে একবার করে তোলা হয়। তা আমাদের আগের বছর ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন বলে তো কাজ হয়নি, সেই জন্য এই বছরে পুজো হবে কালকে। তো আজকে রাত্রিবেলায় মা ঘট তুলে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। কালকে যেহেতু পূজা, আজকে রাত্রিবেলায় সব বাসন বের হচ্ছে। এখানে আরো কিছু বাসন আছে, সন্ধ্যাবেলায় মেজে রেখে গেছিলাম। ও মা, এগুলো সব নিচে নামিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, দেখতে মনে হচ্ছে অল্প বাসন, ধোয়ার পরে দেখবে না কত বাসন হয় এখানে। প্রায় 90% বাসন ধোয়া হয়ে গেছে, এখনো একটু আছে। এইদিকে সোনু আলপনা দিচ্ছে, ওর এখনো কমপ্লিট হয়নি। আর আমি এখন নিচে চলে যাচ্ছি। হবে কজনের জন্য রুটি করবো? 2 জনের জন্য। আচ্ছা, এখন নিচে চলে যাচ্ছি আমি, রাতের খাবার তৈরি করতে হবে। 10:30 বাজে প্রায়, এখন ঘুরতে বেরোচ্ছে। এখানে আটা মাখিয়ে নিচ্ছে, আর আলু ফুলকপি তরকারি, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে ডোডোর জন্য ডিম সিদ্ধ হচ্ছে। ডোডোর হচ্ছে চিকেনটা করা হয়নি, আর আমাদের বাড়িতে আজকে নিরামিষ। তো দুপুরবেলা ওকে দই ভাত দিয়েছিলাম, আর এখন দেবো রাতে ডিম সিদ্ধ দিয়ে ভাত দেবো। আর আমরা না এত গরম পড়েছে যে দুপুরবেলা ভাত রান্না করে ভাতে জল দিয়ে রেখেছি। আজকে আমরা 3 জন জল দেওয়া ভাত খাবো, আর বাবা মা রুটি খাবে। সেই জন্য আলু ফুলকপির তরকারি করলাম, আর দুপুরে আলু পটলের তরকারি আছে। আর আমরা আলু ভাজা দিয়ে জল দেওয়া ভাতটা খেয়ে নেবো। 12টা বাজতে যায় প্রায়, এখনো তো মা বাবা নিচে, এই বাবা বলছি মা নিচেই নামেনি, সোনু জাস্ট নামলো আর কি। আর আমার ডোডোর খিদে পেয়ে গেছে, ওকে তো সন্ধ্যাবেলায় আজকে একটু দুধ আর বিস্কিট দিয়েছি। এই প্রায় 4 মাস 5 মাস পরে 1 ফোঁটা দুধ দিয়ে একটুখানি বিস্কিট দিয়ে দিলাম, খেতেই চায় না। এখন সোনুকে হচ্ছে খেতে দিচ্ছি ওই জল দেওয়া ভাত আর আলু ভাজা দিয়ে। আর সোনু আবার খেয়ে আবার উপরে যাবে আলপনা দিতে। ভাবি আয় 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 আয়। একটা সোনু এখনো আলপনা দিয়ে যাচ্ছে, আর এদিকে সোনু যেহেতু উপরে রয়েছে, ডোডো এখান থেকে বারবার উপরে ওঠার চেষ্টা করছে, মানে উপরে ওঠে না, মানে ও ভাবছে যে উপরে কে আছে কে আছে, এটাই ওর একটা কিউরিসিটি, সেই জন্য এখান থেকে তাকিয়ে আছে। আমি উপরে যাচ্ছি। কালকে রাতে যে সকালে যেহেতু সময় হবে না, 9:30টায় আসবে ঠাকুর মশাই, সেই জন্য এখানে দেখো, যে বললাম না দোতলা থেকে 3 তলায় ঠাকুর ঘরে যাওয়ার আগে যে সিঁড়িটা পড়ে, সেই সিঁড়ির সামনে ডিজাইনটা করেছে। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। দাঁড়া আমি ভেতরে তোমাদের তো দেখাচ্ছি, আরো উপরে যেয়ে নি। ওই দেখো আমাদের ডোডো বাবু, দেখো উপরে আসতে ভয় পায়, ওকে কোনোদিনও উপরে নিয়ে আসি না, সেই জন্য নিচ থেকে ওইভাবে তাকিয়ে আছে। উপরে আসবি না, একদম উপরে আসবি না। এটা দেখো, এখানে যেহেতু আট ছিল, সবকিছু রয়েছে এখানে। ও এখনো উপরে রয়েছে, বাচ্চাটা ঘেমে জল হয়ে গেছে, ঠাকুর ঘরে রয়েছে। এটা দেখো কি সুন্দর হয়েছে কলকা। এই কলকাটা কি দারুণ লাগছে না? সোনু খুব সুন্দর আঁকতে পারে। তোমাদের কার কার সোনুর আঁকা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এদিকে সোনু সব গুছিয়ে নিচ্ছে, আলটিমেটলি কমপ্লিট হলো। এবারও নিচে চলে যাবে শুতে, আমি জানলাগুলো দিয়ে আমিও নিচে চলে যাব দোতলায় আর কি। বাবু এই আমি তো নিচেই নামছি বাবা, চল চল, তোমার পা মুছিয়ে দেবো, তারপর তুমি শোবে। এসি চালিয়ে দিয়েছো? এখন বাজে রাত 1:45। আমার ডোডো তো ঘুমিয়ে পড়েছে, আর আমিও জাস্ট ফ্রেশ হয়ে এসে শুতে এলাম। কালকে আবার সকালবেলায় 9:30টায় ঠাকুরমশাই আসবে, আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে চলে যাব আমি আর মা। আমাদের সোনুটাও প্রায় 1:10-15 নিচে নামলো, সব আলপনা কমপ্লিট করে। এখন বাজে 4:30। আলমারি থেকে নতুন জামা কাপড় বের করে সুমন যাচ্ছে হসপিটালে, খুব এমার্জেন্সি, যেতেই হবে।
গুড মর্নিং সবাইকে। সকালবেলাটা শুরু হলো খুব বাজে খবর দিয়ে, এখনো তো সকালও হয়নি। তোমাদেরকে তো বললামই কালকে আর কি। আমার ঘুমিয়েছি রাত্রিবেলা প্রায় 1:45-র সময় শুতে এসেছি, আর তারপরে এখন বাজে কটা যেন 4:30-র সময় উঠে গেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে। দেখো এখন 5টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। এই 1:45-র সময় শুয়ে 4:30-র সময় উঠে গেলাম। তার একটা কারণ হচ্ছে, সুমনের একটা বন্ধু আছে মিনময়দা, ওর বাবার শরীরটা ভীষণ খারাপ, ভীষণই খারাপ। এখনই হসপিটালে ভর্তি করতে হবে। তো ফোন করলো সুমনকে যে ভাই তুই আয়। ও মানে ও বন্ধু বললে কি, ও ভাইয়ের মতো, বেস্ট ফ্রেন্ড। ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে। তো মানে সুমনের সব কিছুতে, ভালো মন্দ সব কিছুতে মিনময়দা সুমনের পাশে থাকে। তো এখন এই রাত্রে যে ফোন করেছে, সুমনকে তো যেতেই হবে। তো রেডি হয়ে বেরিয়ে গেল। আর এখন আর কি ঘুমাবো মানে বুঝতে পারছি না। এক্ষুনি তো আর উঠে যেতে হবে। তোমাদেরকে তো বললামই যে ঠাকুরমশাই আসবে 9:30-র সময়। আমাদেরকে তাড়াতাড়ি করে রেডি হয়ে প্রায় ঠাকুর ঘরে যেতে হবে। অনেক কাজ ঠাকুর ঘরে না, সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে। আর এদিকে যেই সুমন রেডি হয়ে বেরিয়েছে, আমার ডডুবাবু তো পাগলামি শুরু করেছে। মানে শুনে খুব খারাপ লাগছিল। মিনময়দা একা, ওর বাবার কদিন ধরেই একটু শরীরটা খারাপ। হঠাৎ করে এখন মানে এত শরীর খারাপ হয়েছে যে এর আগেও 2-3 বার ফোন করেছে। আমি তো মানে অঘরে ঘুমাচ্ছি, বুঝতেই পারিনি। হট করে ঘরে লাইট জ্বালিয়েছে, আমি কী হলো, তারপরে বলছে যে আমি এরকম বেরোচ্ছি। আমি বললাম যাও। এখন নিচে আর বাবা মাকেও ডাকিনি, বাবা মা ঘুমাচ্ছে বলে। উপরে যে ভালো জামা কাপড় ছিল, মানে নতুন সেট পরে এখন বেরোলো, যাচ্ছে হসপিটালেই যাবে আর কি। আর কি ঘরে পরা স্লিপার পরেই চলে গেল, বলে বাবা মাকে ডাকবো না, উনি অনেক রাতে ঘুমিয়েছে, তারপরে আবার উঠেও যাবে একটু পরে তাড়াতাড়ি। সেই জন্য স্লিপার পরে নতুন জামা প্যান্ট পরে গেল। বাইক বের করেনি, গ্যারেজে হচ্ছে আমাদের সিকিউরিটিকে এখন আর ডাকেনি। তো আরও 2-1জন বন্ধু বান্ধব যাচ্ছে, তারাই গাড়ি নিয়ে এসেছে, ওদের গাড়িতেই চলে যাচ্ছে। তো আর কি, ওই জন্য ব্লগটা সেই আজকে দেরি করেই শুরু করলাম। মানে দেরি করে বলছি, ব্লগটা আজকে রাত থেকেই শুরু করলাম, ভোর থেকে। সারাদিন থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আমাদের বাড়িতে আজকে পূজা আছে, বাৎসরিক পূজা। এই পূজাটা অনেক বছরের পুরনো, অনেক বছরের পুরনো। এবার কত বছরের পুরনো এক্স্যাক্ট আমিও জানি না। তো মায়ের কাছে শুনে আমি তোমাদের সাথে বলবো যে কত বছরের পুরনো। সকালবেলায় শুনবো, এটা শুনে তারপরে জানাবো। তো এই পুজোটা প্রত্যেক বছর হয়, মাঝখানে শুধু 1 বছর স্কিপ করে গেছে, যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন। তাও আমার বিয়ের প্রথম বছরই স্কিপ করে গেছেন। আর নেক্সট বছর আবার এই পুজোটা হচ্ছে। আর বিয়ে হয়েছে 2 বছর হলো আর কি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর করব। তোমরা আমার পাশে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো এখন প্রায় 5টা বেজে গেছে, আর আমি উঠেছি প্রায় 4:30-র সময়। দেখেছো, পাপা যেহেতু নেই, সেই জন্য এখন ডোডো বাবু ভেবেছে পুরো খাটটাই ওর, নিজের মতো করে এসে শুয়ে পড়েছে। দেখো ঘুম নেই। ডোডো, ডোডো, কি হয়েছে পাপা, কি হয়েছে, কি হয়েছে? উফ উফ, এখন দুষ্টুমি, দুষ্টুমি, দুষ্টুমি। না 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 না, কোনো দুষ্টুমি হবে না। জানো আমি একটা কাজ করেছি, তোমাদেরও হাসি লাগবে। কাজটা হচ্ছে, আমার ডোডো না রাস্তায় বেরোলে না সবাই ওকে এত আদর করে, এত গুলুগুলু করে, এত খেলা করে ওর সাথে। আমার শুধু মনে হয় যে আমার ডোডোর নজর লেগে যাবে, শরীর খারাপ হয়। সেই জন্য আমি কি করেছি, ওর কানে না একটুখানি গার্নিয়ারের কালার করে দিয়েছি, কালো টিকার মতো হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, স্টপ ডোডো, স্টপ ডোডো, স্টপ। দাঁড়া দেখাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, যুদ্ধ করছে, দেখে যুদ্ধ করছে, দেখে এই দেখে, এই দেখে, এই দেখে, দাঁড়া দেখে, এই 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 দাঁড়া। উফ ডোডো, স্টপ ডোডো, সিট সিট ডোডো, সিট ডোডো, সিট ডোডো, সিট। ওই দেখো কান। উফ, এখন পুরো খেলার মুডে আছে, পুরো খেলার মুডে, বুঝেছো? ও কারো কথাই শুনবে না। এই দেখো, এই দেখো, এ বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, ও এখন আঙুল কামড়াবে। জানো তো, ওর সাথে খেলা করা যায় না। ওর সাথে খেলা করতে গেলে মানে হাত কামড়াবে। ও যে হাতে কি টেস্ট পায় কে জানে। যেই ওকে আদর করবে তার হাত কামড়াবে।
হাত কামড়ানো ছাড়া। উফ বাবা, দেখাতেই দিচ্ছে না তোমাদের। দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। সিট, বস বস। বসতে বলেছি তো, মারবো। বসতে বলেছি। এই দেখো, এই দেখো, এই দেখো, কালো টিকা করে দিয়েছি। সবাই খুব হাসছে জানো তো। তোমাদেরকে তো বললাম আমি ভোরবেলা উঠেছি, উঠে না তারপরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম 5টা নাগাদ। তারপরে যে 5টা নাগাদ ঘুমিয়ে পড়েছি, তারপরে 7:18 যেন মা ফোন করে আমাকে ডাকলো, তারপরে উঠলাম তাড়াতাড়ি করে। এখন স্নান করে উপরে যাচ্ছি। মা অলরেডি স্নান করে চলে এসেছে। এদিকে মানে আমাদের যে বাড়িতে যিনি কাজ করেন, কাজের মাসিমণি, উনিও ঘর মুছতে 3তলায় চলে গেছে। তো যাই দেখি, মাকে একটু হেল্প করে গিয়ে। এখানে দেখো মা এসে সব ঠাকুরের বিছানা চেঞ্জ করেছে, ঠাকুর মুছিয়ে নতুন কাপড়ও পরিয়ে দিয়েছে। এখানে সব করা হয়ে গেছে। মা একটা প্রদীপ আর ধূপও ধরিয়ে দিয়েছে। আর এখানে যে ঠাকুরগুলোকে স্নান করানো হবে সেইগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে পুষ্পপত্রের উপরে। ব্রাহ্মণ এসে স্নান করাবে, তারপরে তুলব। গেটে দিতে হয়। তা আমের পাতার মালা হচ্ছে, প্রত্যেকটা আমাদের গেটের সামনে দেবো, তাই। এখানে বাবা ফুলমালা মিষ্টি কিনে নিয়ে এসেছে। ফুলমালা হচ্ছে আমাদের ঘরে পূজার জন্য, আর মিষ্টিটা হচ্ছে পাশের বাড়ি নেমন্তন্ন আছে, ওখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, সেখানে যাবো, তাই মিষ্টি নিয়ে এসেছে। আর মা এখানে ঠাকুরের আসনটা সাজিয়ে দিচ্ছে ফুলের মালা। আজ তো 2-3 দিন ধরে শুধু বাজারই হয়ে যাচ্ছে। তো এখন এই কিছু জিনিস নিয়ে নিচে যাচ্ছি। মা এদিকে ঠাকুরের ফুল টুল দিয়ে সাজাচ্ছে ঠাকুরের আসনটা। নিচে যাচ্ছি, একটু সোমনকে চা করে দেবো, তারপরে আবার উপরে আসবো। এই সবে 3বার হলো। দেখো আজকে সারাদিনে কতবার 1তলা 3তলা করি। আর তার আগে গেটে এখন আম পাতা বাঁধবো। 3তলাটা হয়ে গেছে, এবার 2তলাটা বাঁধবো, তারপর 1তলাটা বাঁধবো। এগুলো আমাদের ঠাকুর মশাই 9:30টায় আসবেন বলেছেন, তো 9:30টার মধ্যেই চলে এসেছে। একটু চা করে দিতে এসেছি। সুমন আর সোনুকে একটু চা করে দিয়ে উপরে চলে যাবো। ব্রাহ্মণ জেঠুমনি চলে এসেছে, মানে পূজা দিতে। দিকে মা একা একা রয়েছে, কিছু পারবে না। আমাদের অনেক অনেক কাজ এখনো, জানো তো। মানে মনে হচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে, আরো আগে উঠলে ভালো হতো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, সব শেয়ার করবো। এখানে এখন ক্ষীর তৈরি হচ্ছে। দিয়ে গেছি উপর নিচ করে। তো এখন ক্ষীর তৈরি হচ্ছে, পূজার ওখানে লাগবে। একটুখানি পূজার জন্য ক্ষীরটা তৈরি হয়েছে। নারকেল কুড়িয়ে নৈবেদ্যটা সাজাবো। মা বলে বলে দেবে, কষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে এই নিয়ে 10-15 বার হয়ে গেছে। 3তলা 1তলা, আর ঘর 1তলা থেকে 2তলায় ওঠার মুখে আর কি কলা গাছ পুঁতেছে, ঘট বসিয়েছে, সেগুলো সব করে এলাম। এইবার নারকেলটা কুড়িয়ে নৈবেদ্যটা সাজাবো। ওদিকে ঠাকুরমশাইয়ের পাশে মা বসে আছেন, উনি সব মা সব গুছিয়ে দিচ্ছে। এখানে যেহেতু ঠাকুরের স্নান হবে, তাই আগে থেকে মা গয়নাগাটি জামা কাপড় সব খুলে রেডি করে দিচ্ছে। এখানে আমাদের লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরের স্নান হয়ে গেছে। বর্দি যেহেতু চলে এসেছে, তাই বর্দি বসে ওদের গয়না জামা কাপড় সব পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। মা এবার ঠাকুরের আসনে তুলবে। বিঘ্নাশায় গণেশায় নমঃ। এসো ধূপদীপ। ওম বিঘ্নাশায় গণেশায় নমঃ। ওম শুদ্ধিত শুভকর্ণ। সকাল থেকে আমি আর মা কাজ করেই যাচ্ছি, তার জন্য কাজ শেষই হচ্ছে না, এখনো ভোগের রান্নাও কমপ্লিট হয়নি। অসুস্থ শরীরে বর্দি এসেছে, বর্দি এসে অনেক হেল্প করে দিয়েছে আমাদের। এখানে দিদি একটু খাবার করছে। দিদিও সারাদিন কিছু খায়নি। আমরা যেহেতু সিদ্ধ ভাত খাবে, আর আমরা যেহেতু নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি। তুমি তাহলে করো, আমরা আসছি। এখানে মাম্পিও আছে। তুইও খাবি নাকি? ও তুই তো খেয়ে এসেছিস। হ্যাঁ দিদি, টোটো থাকলো। তুই দাঁড়া, ওয়েট কর, চলে আসবো, এক্ষুনি চলে আসবো, দুষ্টুমি করবি না।
ডোডো কি করছে দেখো, আমরা বেরিয়ে যাচ্ছি না সেই জন্য। থাকো বাবা থাকো, এক্ষুনি চলে আসবো। এখন বেরোচ্ছি আমি, সুমন আর আমার বড় নদের মেয়ে সোনু, আমরা তিনজন যাচ্ছি মিষ্টি কার হাতে? মিষ্টি সুমনের হাতে। নাই তো পাশের ফ্ল্যাটেই, এদিক থেকে হ্যাঁ মানে আমাদের বাড়ির এ পাশ থেকে ও পাশের ফ্ল্যাটেই আমাদের। দুজনে সেজে গুজে চলে এসেছি আর সবাই বাড়িতে। এই ঢুকছি এখন, চলেও এসেছি গল্প করতে করতে। কি নাম ওর? ও একদিন ডোডোকে নিয়ে ডোডো এখানে চলে এসেছিল। ওরা দুজন হ্যাঁ তোমাদের মেল না আমাদের মেয়ে। সুন্দর লাগছে, আমাদের চুলটা কাটিয়ে দিতে হবে। হ্যাঁ কাটাতে কি হয়েছে লাগছে দেখে। তোমার নাম এই তো হ্যাঁ ও বুঝতে পারছি। ও বাবা তোমার নাম কি? এই তো খুব সুন্দর। আমাদের কাছে খুব শান্ত ভালো। হয়ে গেল দেখলি। খুব ভালো, তুমি খুব ভালো। স্মেল তোমাকে পাচ্ছি আমি সবসময় দেখি। হ্যাঁ তুমি আমরা খুব নিচ ভালো। থেকে দেখি তো। ও বাবা রে ভালো। কি হয়েছে? ও বাবা ও বাবা ও সোনা, এই তো এই ও বাবা রে এই তো বললাম না, ও বুঝতে পারছি। ও বাবা হ্যাঁ আমাদের কাছে গন্ধ পাচ্ছে। এই তো এই তো এই তো এই তো ও বাবা এই তো এই তো সোনা 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 তুমি খুব ভালো, খুব ভালো, শান্ত হয়ে গেছে দেখ, খুব ভালো, শুধু দেখ শুধু খুব ভালো। কি শান্ত হয়ে গেছে। এটা কি নিয়ে এলি? মাথায় গুজে ফটো। আমরা এখন বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তবে শেষে একটা জিনিস খেতে পারিনি, সেটা হচ্ছে মিষ্টি। এই তোটা দেখা, আমরা দুজন দুটো মিষ্টি নিয়ে বাড়িতে যাচ্ছি। আর অনেক খাবার স্কিপ করেছি, যেমন চাটনি পাঁপড় সব নিয়েছি কিন্তু আমরা খেতে পারি। হ্যাঁ আমরা কিছু খাইনি। এই তো ডোডো এই তো এই চলে এসেছি বাবা চলে এসেছি। আচ্ছা আচ্ছা সরি সরি, তোমাকে রেখে চলে গেছিলাম তো। উলি বাবা লে, ঠিক আছে চলো 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 ঘরে চলো। এসো না তো নে না, ওই যে বাবা 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 আসছে। ওই যে যা 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 যা। হ্যাঁ মা, হ্যাঁ চলো একেবারে চলো। এখন যাবো, পূজা প্রায় কমপ্লিট, আরতি হচ্ছে। ডাকছে ডাকি রেখে আনছে। একটু নিতে যাবো, আর এই যে পেছনে যাচ্ছে একটু আরতি নেবে বলে, দেখো তো গরম দিতে দিতে যাচ্ছে দেখো আমাকে। এদিকে পূজা হয়ে গেছে, আরতি টারতি সব কমপ্লিট, এইবার হবে হোমযজ্ঞ, তারই ব্যবস্থা করছেন বাবা। এসো সাহায্য বিল্লপত্রে সাহা। হোমযজ্ঞ কমপ্লিট হওয়ার পরে সবাইকে যজ্ঞের টিকাটা দেওয়ার পরে সব প্রসাদ নিচে আনা হয়েছিল। আর তারপরে মা সবাইকে প্রসাদ প্লেটে করে দিয়ে দেওয়ার পরে আমাদের জন্য টেবিলে কিছু প্রসাদ রেডি করেছিল, আমরা খাবো। পূজার আগের দিন রাত থেকে আর আজকে পূজা শেষ হবার রাত পর্যন্ত সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে অনেক অনেক বেশি জল খেও কিন্তু। আজকে তবে আসি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।